একটা কথা বলি, তোমার যাত্রাটা সবাই বুঝতে পারবে না, কিন্তু তাতে সমস্যাটা কোথায়? তুমি কি খেয়াল করেছ, যখন তুমি নিজের মতো করে হাঁটা শুরু করো, ঠিক তখনই মানুষ প্রশ্ন করতে শুরু করে, কেন এমন করছো, কেন আগের মতো নেই? কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে, তুমি কেমন আছো? তুমি নিজে বাঁচতে এসেছো, কাউকে কিছু বোঝাতে নয়। তবুও তুমি দিনের পর দিন নিজেকে প্রমাণ করার চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ছ। একবার ভাবো তো, যদি কাউকে কিছু বোঝানোই জীবনের উদ্দেশ্য হতো, তাহলে নিজের স্বপ্নগুলো এত নীরব কেন কাঁদে? আজ প্রথমবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কি নিজের জন্য বাঁচছি, নাকি অন্যের বোঝার জন্য? সবাই তোমাকে ভুল বুঝবে, এটাই স্বাভাবিক, কারণ তারা তোমার রাতগুলো দেখেনি, তোমার চুপচাপ কাঁদা দেখেনি, তোমার ভেতরের যুদ্ধ কেউ শোনেনি। তারা শুধু ফলাফল দেখতে চায়, কিন্তু সংগ্রাম দেখতে চায় না। তুমি যখন চুপ থাকো, তারা ভাবে তুমি দুর্বল। তুমি যখন দূরে সরে যাও, তারা ভাবে তুমি অহংকারী। কিন্তু সত্যিটাটি জানো, তুমি শুধু ক্লান্ত, নিজেকে বাঁচাতে ব্যস্ত। সবাইকে বোঝাতে গেলে নিজেকে হারিয়ে ফেলবে। তাই প্রশ্নটা বদলাও, ওরা বুঝলো কিনা নয়, আমি বেঁচে আছি কিনা, এইটাই আসল। তোমার পথটা আলাদা, আর আলাদা পথ মানেই একা হাঁটা। এই একাকিত্ব ভয়ঙ্কর লাগে, কিন্তু এখানেই তুমি নিজের সাথে পরিচিত হও। যখন কেউ হাত ধরে নেই, তখন তুমি শেখো নিজের শক্তির ওপর ভর করতে। সবাই যে পথে গেছে, সেই পথে না গেলেই তুমি ভুল হয়ে যাও না, বরং সাহসী হও। একটা কথা মনে রেখো, যে মানুষটা নিজের মতো করে হাঁটে, তার পায়ে কাঁটা লাগবেই, কিন্তু সেই কাঁটাগুলোই একদিন তোমাকে শেখাবে কিভাবে খালি পায়ে দুনিয়া জয় করতে হয়। তুমি কি সত্যি নিজের পথটা ছেড়ে দিতে চাও? সব উত্তর দিতে হয় না, সব ব্যাখ্যা দেওয়া জরুরি না। কিছু প্রশ্ন নীরবতাতেই মারা যায়। তুমি চুপ থাকলে অনেকে ভাববে তুমি হেরে গেছো, কিন্তু তারা জানে না, চুপ থাকা অনেক সময় সবচেয়ে বড় প্রস্তুতি। তুমি যখন নিজেকে গুছাচ্ছ, তখন শব্দের দরকার হয় না, কারণ শব্দ শক্তি খায়, নীরবতা শক্তি বানায়। একদিন তোমার কাজই তোমার হয়ে কথা বলবে, সেদিন আর বোঝাতে হবে না, কারণ ফলাফল কখনো ব্যাখ্যা চায় না। আজ চুপ থাকাটাই কি তোমার সবচেয়ে বড় সিদ্ধান্ত না? তুমি কাউকে ঠকাওনি, তুমি শুধু নিজেকে বাঁচাচ্ছ। নিজেকে বাঁচানো স্বার্থপরতা না, নিজেকে বাঁচানোর দায়িত্ব। যে মানুষটা নিজেই ভেঙে গেছে, সে কাউকে ধরে রাখতে পারে না। তাই তুমি যদি দূরে যাও, নিজের সময় নাও, নিজের ক্ষত সারাও, এটা অপরাধ না, বরং সাহস। একদিন তুমি যখন ঠিক হবে, তখন তুমি শুধু নিজে না, আরও অনেক কিছুর আলো হয়ে উঠবে। কিন্তু তার আগে নিজের শ্বাসটা ঠিক করো। তুমি কি এখন নিজের দিকেই তাকাচ্ছ? মানুষ কথা বলবেই, আজ না কাল, যেভাবেই বাঁচো। চুপ থাকলেও কথা, লড়লেও কথা, জিতলেও কথা। তাই প্রশ্নটা বদলাও, আমি কাদের কথা শুনব? যারা তোমার পাশে ছিল না, নাকি যে মানুষটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধরে রাখছে? সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারাতে হয়, আর নিজেকে হারালে শেষে কিছুই থাকে না। তুমি কি সত্যিই নিজের জীবনটা অন্যের মন্তব্যে ছেড়ে দিতে চাও? একটা কণ্ঠ আছে যেটা রাতে কথা বলে, যখন সবাই ঘুমায় তখন সেটা জাগে। সেই কণ্ঠ জানে তুমি কতটা চেষ্টা করেছ, সে জানে কতবার ভেঙে আবার দাঁড়িয়েছ। ওই কণ্ঠটাই আসল, বাইরের আওয়াজ না। যদি আজ সব চুপ হয়ে যায়, তুমি কাকে বিশ্বাস করবে? নিজের ভেতরের কণ্ঠকে শুনতে শেখো, কারণ সেটাই একমাত্র কণ্ঠ যেটা তোমাকে ছেড়ে যাবে না। তুমি কি এখনো ওই কণ্ঠটা শুনছ? ভাঙা মানেই শেষ না, ভাঙা মানে নতুন করে গড়া। তুমি যে হারিয়েছ, সেটা তোমাকে দুর্বল করেনি, সেটা তোমাকে পরিষ্কার করেছে। যা টেকার ছিল না তা পড়ে গেছে। আর তুমি এখনো দাঁড়িয়ে। এই দাঁড়িয়ে থাকাটাই প্রমাণ তুমি হাল ছাড়োনি। একদিন মানুষ বলবে তুমি বদলে গেছো, তুমি হেসে বলবে, না, আমি নিজেকে ফিরে পেয়েছি। সেদিন কি দূরে না? তুমি কারোর প্রত্যাশা পূরণ করতে জন্মাওনি, তুমি জন্মেছ নিজের জীবন বাঁচাতে। তোমার স্বপ্ন ছোট হোক বা বড়, সেটা তোমার।
কারোর মানদণ্ডে নিজেকে মেপো না। যে মানুষটা নিজের মতো করে বাঁচে সে কখনো হারায় না, সে শুধু একটু দেরিতে পৌঁছায়। তুমি যে পথেই যাচ্ছ, যত ধীরেই যাও, থেমো না, কারণ থেমে গেলে সবচেয়ে বেশি খরচ পড়ে আত্মার উপর। তুমি কি এখনো হাঁটছ? তোমার যাত্রাটা সবাই বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো, তুমি নিজে বাঁচতে এসেছো, কাউকে কিছু বোঝাতে নয়। যেদিন তুমি এটা মেনে নেবে, সেদিন থেকেই ভার হালকা হবে, আর হালকা মন দূরে যেতে পারে। চলতে থাকো, নীরবে, নিজের মতো করে, কারণ একদিন এই যাত্রাটাই হবে তোমার সবচেয়ে বড় পরিচয়। আর তখন কারোর বোঝা লাগবে না। তুমি কি প্রস্তুত নিজের জন্য বাঁচতে?